প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা 61টি গরু আটক চুরাইবাড়ি পুলিশের হাতে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে কেন্দ্রীয় অনুসূচিত জনজাতির অন্তর্গত করার দাবিতে বৃহস্পতিবার উত্তাল হল করিমগঞ্জ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করিমগঞ্জ জেলা কংগ্রেসের। হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনায় কোনো লোকের আহত হওয়ার খবর নাই। করিমগঞ্জের একটি পুলিশ চৌকি গোশালার আকার ধারণ করেছে। পুলিশ চৌকির চারপাশে শুধু গাভী আর বাছুরের বিচরণ। অসম ত্রিপুরা সীমান্তে থাকা চুরাইবাড়ি পুলিশ চৌকির দৃশ্য ঠিক এমনই। আসলে দুটি ট্রাক থেকে মোট 61টি গরু আটক করেছে পুলিশ বাহিনী। পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে বাছুর সহ জার্সি গরু ভর্তি দুটি ট্রাক ত্রিপুরার দিকে নিয়ে যাওয়া হয়। উদ্দেশ্য ছিল গরুগুলি বাংলাদেশে পাচার করার, কিন্তু চুরাইবাড়ি গেইটে অসম পুলিশের নিয়মিত তল্লাশিতেই আটক করা হয় দুটি ট্রাককে। উদ্ধার করা হয় 61টি গরু, তার মধ্যে 30টি গরু ও সাথে ছিল 31টি বাছুর। আটক করা গরুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গিয়েই এবার হিমশিম খাচ্ছে চুরাইবাড়ির পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে ইতিমধ্যেই আটক করেছে চুরাইবাড়ির পুলিশ। এ বিষয়ে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতিরঞ্জন নাথ বলেন, আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য সীমানা থাকার জন্যই বাংলাদেশে গরু পাচারের সম্ভাবনা থেকেই যায়, কিন্তু পুলিশি তৎপরতায় এই গরুগুলির উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি গরু পাচারকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন যে করিমগঞ্জ পুলিশ গরু পাচার রোধ করতে বদ্ধপরিকর। পাচারকারীরা যদি এই কাজ থেকে বিরত না থাকে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। চুৰাইবাড়ি যিটো ৱাচপোষ্ট আছে আমাৰ ত্ৰিপুৰা বৰ্ডাৰত, তাত ৱেষ্ট বেংগলৰ দাৰ্জিলিঙৰ পৰা 2খন ট্ৰাকত সৰ্বমুঠ 61টা গৰু, তাৰে 30টা গাই গৰু জাৰ্চি আৰু 31টা আপোনাৰ পোৱালি। তো এই গৰুকেইটা আপোনাৰ লৈ অহা হৈছিলে। আমি তেতিয়া গাড়ী ৰখাই পেলাই যেতিয়া আমি আমাৰ চৰাইবাড়ী পুলিচৰ ষ্টাফে যেতিয়া চেকিং কৰে, চেকিঙৰ অন্তত দেখা গ'ল তেওঁলোকৰ যিটো কেটেল ট্ৰেন্সপৰ্টেশ্যনৰ যিখিনি ভেলিড ডকুমেণ্টছ থাকিব লাগে, একৰ্ডিং টু ট্ৰেন্সপৰ্টেশ্যন অফ এনিমেলছ ৰুলছ, তেনেকুৱা ধৰণৰ কোনো ভেলিড ডকুমেণ্টছ তেওঁলোকে প্ৰডিউচ কৰিব নোৱাৰিলে। ট্ৰাকসহ গৰুকেইটা আমি জব্দ কৰোঁ আৰু কেছ এটা আমি ৰেজিষ্টাৰ কৰোঁ বাদাৰীচৰা থানাৰ আণ্ডাৰত 163/20। এই ক্ষেত্ৰত বাংলাদেশত পাচাৰৰ কিবা সন্মুখটো পাইছে নেকি? চাওক, এতিয়া যিটো মানে কথা প্ৰকাশ হৈ থাকে, যিটো আমাৰ গৰু স্মাগলিঙৰ ক্ষেত্ৰত অবৈধভাৱে বাংলাদেশলৈকে গৰু সৰবৰাহৰ যিটো প্ৰক্ৰিয়া, এইটো আমাৰ সীমান্তৱৰ্তী যিটো বাংলাদেশৰ সীমান্তৱৰ্তী আমাৰ ৰাজ্য হিচাপে অসমৰ আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টখন যিহেতু সীমামূৰীয়া এই ঠাইডোখৰত আছে, এই 61টাকৈ গৰু, যিকেইটা গৰু হয়তো বাংলাদেশলৈকে সৰবৰাহৰ চেষ্টা চলাইছিলে ভূমাফিয়াবিলাকে, আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। 4জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰি নাম জানিব পাৰিমনে? নামকেইটা এতিয়া আমি আমাৰ তদন্তৰ জাষ্ট এতিয়া চালকীয়া মানে অৱস্থাত আছে, গতিকে আমি আমাৰ তদন্ত খাতিৰত মানুহকেইজনৰ নাম আমি ব্যক্ত কৰাৰ পৰা বিৰত আছোঁ। এই যিটো কেটেল স্মাগলিঙৰ যিটো নেক্সাছ, এইটোক আমি মুখিমূৰ কৰাৰ কাৰণে আমাৰ কৰিমগঞ্জ আৰক্ষী প্ৰশাসন বদ্ধপৰিকৰ আৰু এই আপোনালোকৰ চেনেলৰ জৰিয়তে এই কেটেল স্মাগলিঙৰ লগত জড়িত থকা যিবিলাক মাফিয়া, এই মাফিয়াবিলাকক আমি সকিয়নি দিব বিচাৰিছোঁ, তেওঁলোকে এইবিলাক কাৰ্যৰ পৰা বিৰত থাকক। অন্যথা আমি আমাৰ ফালৰ পৰা যিখিনি লিগেল একশ্যন ল'ব লাগে, এইখিনি ক্ষেত্ৰত আমি কঠোৰভাৱে সেই লিগেল একশ্যনবিলাক লোৱাৰ কাৰণে আমি সদা প্ৰস্তুত হৈ আছোঁ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে
কেন্দ্রীয় অনুসূচিত জনজাতির অন্তর্গত করার দাবিতে বৃহস্পতিবার উত্তাল হল করিমগঞ্জ। সকাল থেকেই মণিপুরী সম্প্রদায়ের লোকেরা করিমগঞ্জ জেলা উপায়ুক্তের কার্যালয়ের সম্মুখে কোভিড প্রোটোকল মেনেই আরম্ভ করে তাদের প্রতিবাদ কার্যসূচি। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও সকাল 11টা থেকে আরম্ভ হয় এই ধর্ণা কার্যসূচি। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার রাজ্যিক কমিটির নেতৃত্বে আয়োজিত দীর্ঘ 6 ঘন্টার এই ধর্ণা কার্যসূচিতে অংশগ্রহণ করে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা পরিষদ, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সহ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা। বিগত 1996 সাল থেকেই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের এই আন্দোলন অব্যাহত আছে। যদিও আজ অবধি কোনো কার্যকরী সিদ্ধান্ত বের হয়নি, তবুও সমগ্র অসমে এখনো এই কার্যসূচি পালন করা হচ্ছে। মণিপুরী মহাসভা 11টার পৰা 4টালৈকে কাৰ্যসূচী অল আসাম লৈছোঁ। কাৰণ যে নিখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী এটা জাতি ভাৰতবৰ্ষৰ মাজত অসমত যে জীয়াই আছোঁ। আজি 96ৰ পৰা আমি আন্দোলন কৰি আহিছোঁ, লাগাতাৰ আন্দোলন কৰি আহিছোঁ। কাৰণ চেণ্ট্ৰেল OBC তালিকাভুক্ত কৰাৰ কাৰণে গভৰ্ণমেণ্টৰ লগত বাৰ ৰিমাইণ্ডাৰ দিছোঁ, বাৰ আন্দোলন কৰিছোঁ, কিন্তু দিন দি আছোঁ বুলি আজিলৈকে আমাক একো সহায় কৰা নাই। যাৰ ফলত আমাৰ নিয়াৰেষ্ট ষ্টেট ত্ৰিপুৰা ৰাজ্যত 95 পালে চেণ্ট্ৰেল OBC তালিকাভুক্ত হ'ল। আমি 96ৰ পৰা লাগাতাৰ এই আন্দোলন কৰি আজি দিন কালি দিন, কিন্তু দিয়াৰতো কোনো একো নাই। যাৰ ফলে বিষ্ণুপ্ৰিয়াৰ গোটেই মণিপুৰী সমাজ এই উন্নতৰ পৰা, এটা জাতিৰ উন্নতৰ পৰা বঞ্চিত হৈ আছে। জীয়াই থাকোঁতে শেষ কৰিব নিদিওঁ, যেদিনলৈকে আমাৰ দাবীটো পূৰণ হোৱা নাই। আজি কিন্তু মাত্ৰ আমি 11টাৰ পৰা 4টালৈকে এই কাৰ্যসূচী লৈছোঁ হাতত। 2-3 দিনৰ ভিতৰত যদি আমি কোনোবা ৰিপ্লাই নাপাওঁ, তেনেহ'লে লাগাতাৰ আন্দোলন কৰি যাম। এই আমাৰ উদ্দেশ্য। আমাৰ নিখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজত উগ্ৰপন্থী নাই, আমাৰ সমাজত সন্ত্ৰাসবাদ নাজানো। আমি সরকারক ধর্মঘটের মাধ্যমে আমি আমার যেটু মেইন দাবিটো আমি কৈছো যে সেন্ট্রাল অফিসত অন্তর্ভুক্ত করক। আজ সরকারে আমার টাল বহনা কৰি আছে, সেইটো কাৰণে আমি সরকারক আকৌ গৰিহণা দিছো। যদি বিফল বিধানসভা নির্বাচনের আগত 2-3 দিনের ভিতৰত যদি আমি কিবা রিজাল্ট নাপাওঁ, তেতিয়া আমি বৃহত্তৰ আন্দোলনত পৰিণত কৰি আমি একদম নাখাই পানীলৈকে নাপি আমি ধর্মঘটত বহিম। সেইটো আমাৰ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ লক্ষ্য, আমাদের এই সেইটো আমি সরকারক এতিয়াও আমি অনুরোধ কৰিছো, অনতি বিলম্বে আমালোকৰ দাবী যিটো আছে সেন্ট্রাল অফিসত তালিকাত অন্তর্ভুক্ত কৰি আমাকে গরিব এই সম্প্রদায় সহায় করক, এটা আমাদের কামনা। 19 নভেম্বর ভারতবর্ষের প্রাক্তন এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে এক সুষ্ঠু অনুষ্ঠানের আয়োজন করে করিমগঞ্জ জেলা কংগ্রেস। ইন্দিরা ভবনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রথমে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়, তারপর তার জীবনী ও বিভিন্ন কার্যসূচি নিয়ে আলোচনা করা হয়।
ভারতের মহিয়সী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিন আজ। সারা ভারতবর্ষে এই জন্মদিনটি উদযাপিত হচ্ছে। সেই সঙ্গে আমরাও করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর জন্মদিনটি পালন করেছি। প্রতিকৃতিতে মাল্যদান করেছি। এরপরে একটি সংক্ষিপ্ত সভায় আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেছি। ভারতবর্ষের ইতিহাসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কার্যকাল স্মরণীয় হয়ে থাকবে এই কারণে যে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে বই ভারতে পরিচয় করে দিয়েছে এবং সারা বিশ্বের মানুষ শ্রীমতী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা করতেন, সমীহ করতেন। কারণ তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি তৃতীয় বিশ্বের নেত্রী হিসেবে আজ পর্যন্ত শ্রীমতী ইন্দিরা গান্ধী যে সাহস দেখিয়েছিলেন আজ পর্যন্ত কেউ সেই সাহস দেখাতে পারেননি। হাইলাকান্দি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শহরের ৯ নং ওয়ার্ডের বিজেপি জেলা কার্যালয়ের সম্মুখে এক আবাসিক প্রতিষ্ঠানে ঘটে অগ্নিকাণ্ড। আবাসিক প্রতিষ্ঠানটির কয়েকটি ঘর ভস্মীভূত হয়ে যায়। অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হয়ে অগ্নি নির্বাপন করে। এই ঘটনায় কোনো লোকের আহত হওয়ার খবর নাই। জাগরণ সমিতির কার্যকর্তারা উই ওয়ান্ট জাস্টিস, ধর্ষণকারীর ফাঁসি চাই এসব স্লোগানে আকাশ বাতাস ভারী করে তোলেন। বিগত কিছুদিন পূর্বে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার 2 মেয়েকে নিলামবাজারের কোনো এক স্থানে ধর্ষণ করা হয়। এরপরই প্রতিবাদের মাঠে নামেন উমরপুর মহিলা জাগরণ সমিতির কর্মকর্তারা। তারা বলেন, নিলামবাজারে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এর তীব্র ভাষায় নিন্দা জানান। পাশাপাশি এই কাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে ফাঁসির দাবি জানান উমরপুর মহিলা জাগরণ সমিতির সদস্যরা। ধর্ষণকারীদের শাস্তি যেন ফাঁসি হয় এ ধরনের একটা আইন পাশ করার জন্য সরকারের কাছে আবেদন করেন সমিতির কর্মকর্তারা। এটা করা হয়েছে, আমি স্পষ্ট বলব, পরিকল্পিতভাবে ড্রাইভার সহযোগে এই কাজ করেছে। আমরা দেখি যখন নারী নিরাপত্তা দেওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান সরকার বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছেন, সেই সময়ে যারা এই দেশের দুষ্কৃতিকারী তারা কিন্তু বসে নেই, তারা নীরবে নিশ্চিতে তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং তাকে প্রটেক্ট দেওয়ার চেষ্টা করছে এক শ্রেণীর লোক। আমরা তার তীব্র নিন্দা শুধু জানাই তাই নয়, আজকে ভারতীয় জনতা পার্টির সরকার থাকার সুবাদে জেলা প্রশাসনের কর্তারা সঠিক সময়ে পদক্ষেপ নিয়ে স্বজনকে গ্রেপ্তার করেছে। আমরা 15 দিনের বিচার চাই, কারণ আমরা দেখেছি ওরা অপরাধ করে বিধি পাস করছে। আমরা চাই না ধর্ষণকারী
বিচার হয়, না হলে এনকাউন্টার হোক। ইউপি, আমি আসাম পুলিশকে অনুরোধ করবো, ইউপি পুলিশটা যেরকম এনকাউন্টার করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে ওরা সব পারে। আমি আসাম পুলিশকে অনুরোধ করবো, আপনারা এনকাউন্টার করে আমাদের দেখিয়ে দেন যে আপনারা আছেন। ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। तोड़ देनी चाहिए वो दीवारें जो हम में दरारें पैदा करें, और मजबूत दीवारों के लिए सिर्फ अंबुजा सीमेंट। अंबुजा सीमेंटेर निर्भरयोग्य प्रतिष्ठान JNJ एंटारप्राइज। अंबुजा सीमेंटेर जोन्नो आजই যোগাযোগ করুন করিমগঞ্জ JNJ एंटारप्राइज एलेंचुरी मोबारकपुर BSF कैम्पेर विपरीते। दूरभाष 07605006245 07638818288। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। সরকার ও প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। সর্বদা সাবান দিয়ে বারবার হাত ধুবেন। অতি আবশ্যক না হলে ঘর থেকে বেরোবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা জনস্বার্থে প্রচারিত। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবেই সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 038432600705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ কার্যস্থানের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সাধনা দিবস পালন করা হয়। কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ একনাথ রামকৃষ্ণ রানাজেরির জন্মদিন উপলক্ষে প্রতি বছর 19 নভেম্বর সাধনা দিবস পালন করা হয়। সারা দেশের সঙ্গে করিমগঞ্জেও দিনটিতে নানা রকম কার্যক্রম হাতে নেওয়া হয়। বিকেল 3 ঘটিকায় বেবিলেন ইংলিশ স্কুলের প্রেক্ষাগৃহে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন অধ্যাপক মৃণালকান্তি দত্ত। সেপ্টেম্বর মাস থেকে এই বিবেকানন্দ শিক্ষা তার কাজকর্ম শুরু করবে। আমরা সাধারণত কোনো কাজ করলে প্রচন্ড সন্তুষ্টি লাভ করি এবং একটা কাজ শেষ আছে, আপনার ক্ষমতা আছে ওই কাজটাকে উনি সম্পাদন করেন। তো উনি ওনাকে বললেন, আপনি কি এই কাজটা করতে পারবেন? তো উনি বললেন, এটা কাজ তো বড় কঠিন আছে, আমাকে একটু পড়তে লাগবে। যেহেতু স্থানীয় সমিতি আর সরকারের মধ্যে বহু কথাবার্তা হয়েছে, এই কথাবার্তার কি স্থিতি আছে এটাকে আমাকে দেখতে লাগবে। তো উনি এই চিঠিগুলোকে অধ্যয়ন করলেন। চিঠিগুলো অধ্যয়ন করে ওনার যখন দেখলেন যে ভারতের সংস্কৃতি মন্ত্রী উনি ছিলেন হুমায়ুন কবির, আর তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি পদ্মনাভন ছিলেন, বৎসবৎস ছিলেন। তো উনি বারবার বলছেন এটা শিলাখণ্ড ওইখানে হলে সমস্যা হবে, মিশনারিদের সমস্যা। আর এটা বলছেন না যে আবার প্রাকৃতিক বিপর্যয় হবে, এই শিলাখণ্ড কোন সময় হয়ে যেতে পারে, ওনার শিলা ছেড়ে স্থানীয়ভাবে উপরে করো, পর্যাবরণের উপরে প্রভাব আসবে। তো ওনার কোনো মধ্যে মানতে রাজি নেই। তো এই উনিও সমস্যা, উনি যে কথা বলছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভক্তবৎসর সমান কথা বলছেন। তো উনি ওইখান থেকে আসলেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে কথাবার্তা বললেন, দিল্লির ইয়ের সঙ্গে কথাবার্তা করলেন, তারপরে গেলেন চেন্নাই, ওখানে বিভিন্ন জায়গায় কথাবার্তা করার পরে উনি দেখলেন যে হুমায়ুন কবির আছে, কবিরকে যদি একটু ঠান্ডা করা যায় তাহলে এই কাজ করা সম্ভব। আবার উনি গেলেন কলকাতা গিয়ে আর সেখানে রামকৃষ্ণ মিশনের সঙ্গে কথাবার্তা করলেন। রামকৃষ্ণ মিশন আমরা ডাইরেক্ট যাবো না,
আপনারা কাজ করুন, আমরা পুরো সহায়তা পিছন থেকে যতটুকু হয় ওইটা করব। তো সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। নমস্কার।